ক্রিশ্চিয়ানো রোনালদোকে আমরা সবাই চিনি তার অসাধারণ রেকর্ড আর অর্জনের জন্য। পেশাদার ফুটবলে ৯০০ গোলের মাইলফলকে স্পর্শ করা এই পর্তুগিজ মহাতারকার লক্ষ্য এখন আরও বড়। রোনালদো চেয়েছিলেন ১০০০ গোলের মাইলফলক ছুঁতে, তবে এখন সেই স্বপ্ন বেশ দূরেই মনে হচ্ছে তার। রোনালদো বর্তমানে তার ফুটবল ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন। আগামী ৫ ফেব্রুয়ারি তিনি পা রাখতে চলেছেন ৪০ বছরে। এত বছর ধরে ফুটবলকে নিজের সবকিছু দেওয়ার পরেও রেকর্ডের তালিকায় সবার উপরে রয়েছেন তিনি। এখন পর্যন্ত তার গোলের সংখ্যা ৯০৮। সম্প্রতি পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে দেশের সবচেয়ে বড় পুরস্কার কিনাস দে প্লাতিনা ট্রফি অর্জন করেছেন রোনালদো। পুরস্কার নেওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিত সবার সামনে ৫ বারের ব্যালন দর জয়ী বলেন, ১০০০ গোল করার স্বপ্ন এখনো আছে, কিন্তু আমার মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণের জন্য পর্যাপ্ত সময় পাবো না। এখন আমি বর্তমানকে উপভোগ করতে চাই। তিনি আরও বলেন, গত মাসেই ৯০০ গোলে পৌঁছেছি। ১০০০ গোল করতে পারলে অবশ্য দারুণ হবে, কিন্তু যদি সেটা নাও হয় আমি এরই মধ্যে ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়। ইউরোপের ফুটবলের রাজত্বের পর বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো, যেখানে চুক্তি রয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া রোনালদোর দেশের হয়ে তার সবচেয়ে বড় অর্জন ২০১৬ সালে ইউরো শিরোপা জয়। ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করবেন কিনা এ বিষয়ে এখনও স্পষ্ট জানাননি রোনালদো। তিনি বলেন, জাতীয় দলে খেলা আমার জন্য গর্বের। ১৮ বছর বয়সে যখন জাতীয় দলের সুযোগ পেলাম, তখন কেবল একবার মাঠে নামার স্বপ্ন ছিল। তারপর ২৫ ম্যাচ, ৫০ ম্যাচ পেরিয়ে নিজেকে বলেছিলাম ১০০ ম্যাচ কেন নয়। এরপর ভাবলাম কেন ১৫০ বা ২০০ নয়, আমি চাই যতটা সম্ভব দেশের হয়ে খেলতে। রোনালদো আরও বলেন, জাতীয় দলের হয়ে খেলা এবং দেশকে প্রতিনিধিত্ব করা সব সময় আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। সময় দ্রুত চলে যায় এবং তাই আমি খুব হতাশ হই কিছু খেলোয়াড়কে দেখে যারা দেশের প্রতিনিধিত্ব করতে চায় না।